তুমি আর পানুদা দুজন দুজনকে খুব ভালোবাসো, খুব। কিন্তু কিন্তু তুমি তুমি নিজে পানুদাকে জোর করেছিলে প্রমার সঙ্গে বিয়ে করতে, আর আমি এর বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না, বিশ্বাস করো। এই ঢং করো না তো। ও কিন্তু আমাদের বাড়ির বউ, তোমরা এরকম ব্যবহার ওর সঙ্গে করতে পারো না। পারে। আর আপনি এখনো ওকে কি বউ বউ করছেন বলুন তো? আমি আর ওকে এই বাড়িতে অ্যালাউই করতে চাই না। আমার ছেলের সঙ্গেও যা করেছে না। পৃথা, মিথ্যে সন্দেহের বশে কাউকে তুমি কিন্তু অ্যাকিউজ করতে পারো না। প্রমাণ পেয়েছো? কেন, স্বর্ণিতা কি শত্রুপক্ষ? আমি কিন্তু অত কিছু জানি না, কিন্তু এটা জানি তোমরা যেটা করছো অন্যায় করছো। তিথি, আমাকে একটু কফি দেবে? ওকে কিন্তু আমি এই বাড়িতে থাকতে দেবো না, আপনাকে বলে রাখলাম। নন্দনের সঙ্গে আমি কথা বলবো, বলে সব ব্যবস্থা করব। আর নায়রা, তুমি জিতকে পাঠিও, ওর সঙ্গে কথা আছে আমার। জীবনটা কোনো ছেলে খেলা নয়। আন্টি আমি বেরোচ্ছি। আমি যাবো তোমার সাথে। অনেক হয়েছে তিথি, দয়া করে আর ভালো সেজো না প্লিজ। আন্টি আমি এলাম। নাইরা নাইরা আমার কথা শোন। নাইরা, এই যে এবার মানে মানে বিদায় হও, বাড়িতে একটু শান্তি আসুক। এই যে শোনো, তুমি তোমার পথ এবার দেখে নাও, বুঝতে পেরেছো? না আমি যাব না। আমি প্রমাণ করব যে আমি সত্যি বলছি। তোমাকে তো এবারে থেকে যেতেই হবে। হ্যাঁ, যেতেই হবে। আমি আর কোনো কিছু মানবো না। এবারে যে যাই বলুক না কেন, কারোর কোনো কথা শুনবো না বলে রাখলাম। তোমাকে যেতেই হবে এ বাড়ি থেকে। ঠাম্মি, ঠাম্মি, এসব এসব কি শুরু হলো বলো তো? আচ্ছা ঠাম্মি, তোমরা কি বিশ্বাস করো যে ওনারা যা বলছেন সব সত্যি? না তিথি, আমি অন্তত বিশ্বাস করি না। না, আমিও বিশ্বাস করি না। আমি এসব কিচ্ছু বিশ্বাস করি না। এই সব কিছুর পিছনে পিছনে আছে ওই ওই রাজ। আচ্ছা ঠাম্মি, ঠাম্মি, আমি তো সনিতাদির কোনো ক্ষতি করিনি। আমি তো ওর ভালো করেছি। আমি সনিতাদিকে নিজের দিদির মতো দেখেছি। হ্যাঁ, সনিতাদি চাইনি যে যে আমি অফিসের ব্যাপারে কথা বলি, কিন্তু আমি তো কোনো কিছু পাওয়ার লোভে অফিস জয়েন করিনি। তিথি, কেন এসব কথা বলছো? আমি, ঠাম্মি, আমরা কি কেউ কিছু বলেছি তোমাকে? তিথি বৌদি, হ্যাঁ বলো, বলবে তো বল। আমার মায়ের বিহেভিয়ারের জন্য আই এম সরি। প্লিজ তিথি বৌদি, তুমি এই বাড়ি ছেড়ে যেও না। আর আমি এটাও জানি যে আমার দাদাভাইকে ছাড়া তুমি আর কাউকে ভালোবাসো না। কাকুলি, হ্যাঁ, তিথি বৌদির পেছনে কেউ পড়েছে, কেউ কনস্পিরেসি করছে। ওই রাজ্যে কি চায় কে জানে। এত সহজে আমি ছেড়ে দেব না। হাল ছাড়ার পাত্রী এই তিথি ব্যানার্জি নয়। স্বর্ণিতা, স্বর্ণিতা, কাজটা কিন্তু তুমি মোটেও ভালো করছো না। সরি, হোয়াট কাজ? দেখো, এই তিথি আর রুদ্রিকের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছে, তার জন্য কিছুটা হলেও কিন্তু তুমি দায়ী। এক মিনিট, হোয়াট ডু ইউ মিন অলঙ্কার? তুমি আমাকে অ্যাকিউজ করছো? স্বর্ণিতা, স্বর্ণিতা, দেখো তুমি রেগে যাচ্ছ কেন? তুমি একটু একটু মাথা ঠান্ডা করে ভাবো। ঠান্ডা মাথায় কি ভাববো? মাথা ঠান্ডা করে কি ভাববো আমি? নিজের চোখে আমি দেখেছি ওদের দুজনকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে। ইয়েস, শুধু দাঁড়িয়ে না, একে অপরের হাত ধরে দাঁড়িয়েছিল। তাছাড়া রাজ তো রুদ্রকে ফোন করে বলেইছে ওরা নাকি বাইরে মিটও করে। স্বর্ণিতা, স্বর্ণিতা, দেখো আমি মানছি যে তুমি রাস্তায় দেখেছো যে রাজ তিথির হাত ধরে আছে, কিন্তু তুমি শিওর কি করে হচ্ছ যে তিথি ভালোবেসেই রাজের হাত ধরেছিল? দেখো, রাজ যেরকম ছেলে, ও যখন যা খুশি করতে পারে। তোমরা তোমরা সবাই মিলে ওকে এত গুরুত্ব দিচ্ছ কেন? রাজ ছেলে না, মোটেও ভালো ছেলে নয়। তুমি আর এখন তিথির হয়ে আমার সাথে ওকালতি করতে এসো না প্লিজ। ও বউ তো নয়, যারা আগ্নেয়গিরি। ওয়াও ওয়াও অলঙ্কার,
তুমি এখন তিথির জন্য আমাকে এসে উল্টো পাল্টা কথা বলবে? আপনি ওকে নিয়ে নাও। ওয়াও, স্বর্ণিতা, তোমাকে রাখলে পরে বেশি সুন্দর লাগে। তা না হলে 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 বলো, তা না হলে কি? তোমাকে আরো 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 অনেক বেশি সুন্দর লাগে। তোমার এই হাসিতেই তো আমি ফেসেছি ডার্লিং। ছাড়ো ছাড়ো, অনেক ভালোবেসেছো। দেরি হয়ে যাচ্ছে আমার, ওদিকে অফিসে আজকে আমার অনেকগুলো কাজ আছে। তার আগে যে ইম্পর্টেন্ট কাজটা আমি একদম ভুলতে পারবো না, সেটা হচ্ছে বেরোবার আগে তোমার মায়ের খাবার দাবারগুলো আলাদা করে যেতে হবে আমার। স্বর্ণিতা, স্বর্ণিতা দেখো, আমাদের বিয়ে হয়েছে, আমরা আমরা একসাথে রয়েছি, আমরা দুজন দুজনকে ভালোবাসছি, আনন্দ করছি, আমাদের আমাদের সুন্দর একটা সংসার হয়েছে। দ্য ক্রেডিট গোজ টু তিথি। স্বর্ণিতা, স্বর্ণিতা ভাবো, মেয়েটা 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 আমাদের জন্য কত কিছু করলো। হ্যাঁ, মেয়েটা আমরা যেন ভালো থাকি, আমরা যেন সুখে সংসার করি, আমরা দুজন দুজনকে যেন একসাথে সুন্দরভাবে ভালোবেসে থাকি, তার জন্য কত কিছু করলো। স্বর্ণিতা, তোর মনে আছে তুমি বিয়ের মণ্ডপে এসে কত কাণ্ড করে তারপর আমাকে বিয়ে করেছিলে? মনে আছে? আমি ছাদনা তলায় দাঁড়িয়ে আছি, আমার সামনে অলঙ্কাতাও দাঁড়িয়ে আছে। তোমাকে 5 মিনিট সময় দিলাম, যদি তুমি 5 মিনিটের মধ্যে না আসো তাহলে তাহলে কি? তাহলে কি? তাহলে পাত্রী 2 রেডি। অন্য একটা মেয়ের সাথে তুমি বিয়ে করে নিচ্ছ? রিল্যাক্স। তোমার যদি পান পাতা সরিয়ে মুখ দেখতে হয়, তুমি আমার মুখ দেখবে। কার মুখ দেখবে? আমার মুখ দেখবে। আরে এই মেয়ে অসভ্য বেহায়া, পান পাতা সরাও, তোমাকে আমি দেখে দিচ্ছি। কি হলো, সরাও। আর সেই মেয়েটা নিজের সাজানোর সংসার, নিজের ভালোবাসার মানুষকে ঠকাবে? একবার ভাবো, she loves রুদ্রিক। No. No. She doesn't love Rudrik. She doesn't. ও অত্যন্ত চতুর একটি মেয়ে অলংকার। ও গাছেরও খাবে, ও তলারও কুড়াবে। ও ব্যানার্জি বাড়িতে বউ হয়েও বসে থাকবে, আবার অফিসে গিয়ে ছড়িটাও ঘোরাবে, তারপর আবার পুরনো ইয়ারের সাথে প্রেমটাও করবে। না না অলংকার, সেটা তো হতে পারে না, সেটা তো হতে দেব না, নেভার। ওকে রুদ্রিককে ছাড়তে হবে অলংকার, ওকে রুদ্রিককে ছাড়তে হবে। ওকে এভাবে ডুয়েল খেলতে তো দেওয়া যাবে না। কে ডুয়েল খেলছে? কেলো করেছে, মা ঢুকেই ডুয়েল ফুয়েল বলতে শুরু করলো। 1 মিনিট, আপনি এক্ষুনি কি বললেন বলুন তো? ডুয়েল বললেন? হ্যাঁ না না না, মানে হ্যাঁ হ্যাঁ ওই না মানে হ্যাঁ মানে কি? তুমি তো বললে বৌমা ডু 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 এল ডু 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 এল। আপনার তো তখন প্রোনাউন্সিয়েশনটা খুব ভালো ছিল। না না বৌমা, প্রোনাউন্স প্রণব 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 কে? সেই কথাটাই তো বলতে এসেছি আমি, আলুকে বলতে এসেছি। আলু বলছে কি যে তোর মাসির দেওরের পিছনে তো শালির বর প্রণব ফোন করেছিল। প্রণব, মা প্রণবকে? 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। আই, তোমার মাসি মানে ওনার বোন? হ্যাঁ, আপনার একমাত্র বোন? একমাত্র বোন প্রিয়া। প্রিয়বালা, হ্যাঁ আমি সেই প্রিয়বালা দেবীর ব্যাপারে যতটা জানি, উনি তো এখন অব্দি আনম্যারিড, উনি বিয়ে করেননি, তাহলে ওনার এই দেওরটি কোত্থেকে এলো? শুনুন,